মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনে যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দি আমায় কর পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। জোরে জোরে কন্যা মারহাবা। নবীজি আমাদের জন্য অনেক অনেক বড় নিয়ামত। আসছে সামনে রমজান মাস, দিনের বেলা রোজা রাখা কি ফরজ। দেখেন কি প্রেম আল্লাহর সাথে আল্লাহর হাবিবের। দিনের বেলা রোজা রাখা কি কথা কয় না একটা, কয়টা দাদা কি দেখেন আল্লাহ দিনটা নিছে, রাত পুরাটা আল্লাহর হাবিবের ভাগে দিয়ে দিছে। রাতের বেলা 20 রাকাত তারাবি পড়া সুন্নাত। দিন কার ভাগে? রাত। কি চমৎকার না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যে পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, শুরুটা সুন্নাত দিয়া। কি দিয়া? কি চমৎকার না? শুরুটা কি দিয়া? তা রাসূলের ইজ্জত আসেনি? কথা কয় না? জোহরের স্টার্ট কি দিয়া? আসরের কি দিয়া? মাগরিবের রহস্য আছে, এই কারণে সুন্নাতরা পিছাই দিছে। এশারের সুন্নাত দিয়া। কথা কন না কেন? সারাদিনে কয় রাকাত ফরজ, সবটি তো সুন্নাত আর নফল। রাসূলের ভালোবাসা ইজ্জত আছে না নাই? সম্মান আছে না নাই? স্পষ্ট না? আর কইতাম আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। হরফ কয়টা? নবীজির নাম মুহাম্মদ, মিম হা মিম দাল, কয়টা? একটার উপরে নিচেও কোনো নক্তা মিল আসেনি? আছে বন্ধু, চারে চারে মিলে হলো 8। আল্লাহ এবং আল্লাহর হাবিব প্রেমের বন্ধনে একাকার হয়ে গেল। আল্লাহ কয়, হাবিব বান্দা তোমরা জেনে নাও, আমি আছি চারে, আমার হাবিব আছে চারে, চারে চারে মিলে হলো 8। 8টা বরাদ্দ দিলাম তোমাদের জন্য জান্নাত। যেমন কর্ম করবা, কর্ম অনুযায়ী জান্নাত নসিবে জুটবে। আর কর্ম ভালো না হলে বন্ধু ওই কোথায় যেতে হবে? ভয়ঙ্কর জাহান্নামে। আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দিব আজকে রাসূল সম্পর্কে বন্ধু। আরো কিছু তথ্য আপনাদেরকে দিয়ে আমার আলোচনা শেষ করব। আমার দিকে তাকান। নবীজি যে রহমত, কত বড় রহমত আমাদের জন্য বন্ধু। খন্দক যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি খন্দক যুদ্ধের ময়দানে সে দাওয়াত দিলেন। হাদিসের ভাষা অনুযায়ী আমি বলছি বন্ধু, জাবেরের স্ত্রী বললেন, স্বামী গো যান না, নবীজিকে একটু দাওয়াত দিয়ে আসেন, একটুখানি খাবার খাওয়াবো। কয় সংক্ষিপ্ত খাবার, একটা ছাগলের বাচ্চা আছে, একটু আমার কাছে একটু আটা আছে, জবের আটা। বন্ধু হাদিস শরীফের মধ্যে পাইছি আটার পরিমাণ, জবের আটার পরিমাণ মাত্র 3.5 সের। কত সের? মাত্র 3.5 সের। ছোট্ট একটা ছাগলের বাচ্চা। হযরতে জাবের চলে আসলেন খন্দকের ময়দানে বন্ধু। খন্দকের ময়দানে সে ডেকে ডেকে বললেন, নবী গো, ও নবী, প্রাণের নবী গো, অল্প কিছু সাহাবা নিয়ে আসেন না, আমার বাড়িতে খাবারের আয়োজন করা হয়েছে। বন্ধু জাবের বলেছে ওয়াজটা বুঝে নেবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন অল্প কিছু সংখ্যক, কয়েকজন। তার মানে কি? কয়েকজন। জাবের দাওয়াত দিতে দেরি রে, আমার নবী তখন সকল মুহাজির আনসারদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা সবাই চলো, জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমিক যারা, নবীর ভালোবাসার দাবিদার যারা রে, নবীর ভালোবাসার মাধ্যমে যারা আল্লাহর ভালোবাসা চায়, ও বন্ধুরা 100% ইমানদার, এদের জন্য নেয়ামতের অভাব নাই বন্ধু। তার নিদর্শন হলো হযরতে জাবের। এবার কি করলেন?
জাবের আগে আগে চলে গেলেন বাড়িতে, যাইয়া বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি রে বিপদে পড়ে গেছি, মুশকিল হয়ে গেছে। কয় কি মুশকিল হয়েছে? কয় আমি বলেছি কিছু সংখ্যক লোক নিয়ে আসতে, কিন্তু আমি নিজের কানে শুনেছি আমার নবীজি, আমার কানে শুনেছি নবীজি গোটা খন্দকের ময়দানে সকল মুহাজির আনসারদেরকে ডেকে ডেকে বলছেন, তোমরা সবাই চলো গো, জাবের দাওয়াত দিয়েছে। বিবিরে এখন কি করব, কি করব বিবি রে? এবার ওই জাবেরের বিবি ডেকে ডেকে বলে, স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনি যে কয়েকজনের কথা বলেছেন নবীজি শুনছেনি। কই শুনছি রে বিবি। কই তাহলে আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি টেনশনে বসে থাকেন গো স্বামী। এবার আমার নবীজি জাবেরের বাড়ি পর্যন্ত বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের রে আমার সামনে রুটির খামিরটা নিয়ে এসো, ঢাকনাটা সরাইও না। সুবহানাল্লাহ বলেন না। এবারে বন্ধু, এবার রুটির খামিরটা বন্ধু নিয়ে আসলো। আসার পরে নবীজির মুখ মোবারক থেকে থুতু দিয়ে দিলেন। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। থুতু দিয়ে দিলেন। এবার বললেন বিবিকে, পুরো ঢাকনাটা তুমি বলো, বিবি যেন না সরায়। একদিক দিয়ে ঢাকনাটা একটু সরাবে, আর একটু রুটি নিয়ে রুটি বানাবে, একটু কাইনি তুমি খামির থেকে রুটি বানাবে। এবার বন্ধু দিয়ে দিলেন রুটির খামিরটা। এবার বলল, যাবে গোস্তের বাতিলটা চুলা থেকে নামায়া নিয়ে আসো, কিন্তু ঢাকনা সরাইও না। এবার বন্ধু যাবে চুলার উপর থেকে রুটির বন্ধু রুটির যে পাতিলটা, গোস্তের যে পাতিলটা নিয়ে আসলো, ঢাকনা সরালেন না। এটার মধ্যেও নবীজি বন্ধু থুতু মুবারক নিক্ষেপ করে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবির রে ঢাকনা সরাইও না, ঢাকনাটা পুরোটা ঢেকে রেখো, একদিক দিয়ে তুমি একটু খাবার বেড়ে বেড়ে দিবা। এবার কি করলেন, জাবির স্ত্রী বন্ধু একটার পর একটা রুটি বানাইতেছে, গোস্ত রান্না করতেছে, একজন একজন করে মুহাজির আনসারদেরকে খাওয়াইছে। বন্ধু ঘর ও বন্ধু চিনে নাও প্রাণীর নবীকে রে, ও ফিরোজপুরের মানুষ, আমার ভাই আমার বাবারা, মা বোনদেরকে বলছি রে, নবীজি কেমন রহমত, নবীজি কেমন নেয়ামত। আপনি আমি থুতু নিক্ষেপ করলে মানুষ আমার দাঁত 16টা ফেলে দিবে। আর যদি কোনোভাবে বন্ধু থুতু তো থাক দূরের কথা, প্লেটটা ধোয়ার পরে যদি আপনি হাতটা জারা দেন, একটা ফোঁটা আপনার হাত জারা পানি যদি কোনো খাবারের প্লেটে পড়ে বা পেয়ালায় পড়ে, কোনোদিন বাংলাদেশের মানুষ অত্যন্ত গরিব হলেও সেটা খাবে না। কথা বলেন না কেন? সকলের সামনেই নবীজি বন্ধু থুতুটা নিক্ষেপ করে দিল। এবার বন্ধু রুটি বানানো শুরু করলো, গোস্ত প্লেটের মধ্যে দেওয়া শুরু করলো। বন্ধু গো রুটির পরিমাণ, আটার পরিমাণ মাত্র 350। খাওয়াইতে 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 আমার নবীজির সঙ্গী 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার? 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। ও বন্ধু সবাই পরিতৃপ্ত হয়ে বন্ধু খাওয়া শেষে চলে গেল। খাওয়া শেষ করে চলে যাওয়ার পরে বন্ধু এবার চাইয়া দেখে যেমন 350 রুটির খামির তেমনই রয়ে গেছে রে, গোস্তের পাতিলটাতে পুরো ইনটেক গোস্তগুলো রয়ে গেছে। মনে হয় যেন এখান থেকে কেউ কিছুই খায় নাই। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। ও বন্ধু আমি আপনাদেরকে একটুখানি আরেকটু শোনাইবো। হুদায়বিয়ার কূপের মধ্যে পানি ছিল, 1400 সাহাবী মিলে হুদায়বিয়ার কূপের সব পানি বন্ধু উঠাই নিল। নবীকে চিনানোর জন্য আমি আপনাদেরকে বলছি, পানিগুলো উঠাই নিল। নবীজির কাছে খবরটা চলে গেল, কি করবে এখন মানুষ? সাহাবীগুলো কূপের মধ্যে তো একটা ফোঁটাও পানি নাই। নবীজি কি করলেন? নবীজি কূপের কিনারায় আসলেন, আসার পরে বললেন, আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। বন্ধুগণ নবীজির কাছে ঘটি দিতে দেরি, নবীজি পানি মোবারক হাতে নিয়ে বন্ধু কুলি করলেন। কি করলেন? কুলি করে নবীজির পবিত্র মুখ মোবারক থেকে কুলিটা বন্ধু ওই হুদায়বিয়ার কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। নিক্ষেপ করে দেওয়ার পরে বলছে, তোমরা কিছুক্ষণের জন্য এটার কিনারায় যাও না, ছেড়ে দাও। কিছুক্ষণ তোমরা কি করো? অপেক্ষা করো। কিছুক্ষণ পরে বন্ধু যাওয়ার পরে দেখলেন ওই কূপের মধ্যে এত বেশি পরিমাণ পানি উঠতেছে। বন্ধু 1400 সাহাবী 20 দিন পর্যন্ত নির্দ্বিধায় পানি ইউজ করতে পেরেছে। পানির কমতি বন্ধ হয় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দাম আছে না নাই?
মর্যাদা আছে না নাই? এই নবীর সাথে প্রেম করতে চান কি চান না? নবীকে ভালোবাসতে চান কি চান না? একজন জনৈক ব্যক্তি এসে বললেন, একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, ওলামায়ে কেরাম জানে, নবীজিকে এসে বললেন এক জনৈক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? নবী গো, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে আপনার আমার কোনো টেনশন করার দরকার আসেনি? আরো জোরে বলেন না, আসেনি? বন্ধু, নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন, সাহাবায়ে কেরাম নবীজির থুতু মোবারক হাতের মধ্যে নিয়ে নিতেন, নেওয়ার পরে তারা মুখের মধ্যে মেসেজ করে দিত। মেসেজ করে দিলে তাদের স্কিনটা একেবারে নুরানি গ্লেজি সিল্ক হয়ে যেত। আমরা সেই নবীর উম্মত, যেই নবীজির থুতু নিক্ষেপ করলে কূপের শুকনো কূপে পানি চলে আসে, যেই নবীজির থুতু রুটির খামিরের সাথে যুক্ত হওয়ার পরে সমস্ত মানুষ পরিতৃপ্ত হয়ে যায়, সেই নবী তো যেমন তেমন নবী না। ভালোবাসাটাও থাকতে হবে সর্বোচ্চ ভালোবাসা। 1 লক্ষ, এবার দিকে তাকান যুবক ভাইদেরকে বলছি, 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? একজন হলো আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। আরেকজন হলো ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। এক পেয়ালা দুধে তো আমারই কিছু হবে না, আমি সুফফাবাসীদেরকে ডেকে আনলে আমার নসিবে কিছুই জুটবে না। এটা কে ভাবতেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন, সবাইকে বসানো হলো, নবীজির পবিত্র হাত মোবারক থেকে বন্ধু দুধ একজন একজন করে পান করাচ্ছেন। পান করাইতে করাইতে সব পরিতৃপ্ত হয়ে গেল। নবীজি এবার বললেন, আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা নাও, এবার তুমি পান করো। পান করলেন, নবীজি বললেন আরো করো, আরো করলেন, নবীজি বললেন আরো করো, আরো করলেন। পান করতে 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 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে বন্ধু পরিতৃপ্ত হয়ে গেল, কিন্তু এখনো পেয়ালার দুধ শেষ হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, পরে নবীজি দুধ পান করেছেন। অনেক তথ্য আছে নবী সম্পর্কে, নবী যেমন তেমন নবী নয়। নবী সম্পর্কে আপনাদেরকে সব সময় বলি, যখন নারে তাকবীর বলবেন, নারে রিসালাত বলবেন। রিসালাত ছাড়া কিন্তু আপনি আমি জীবনেও কোনো কিছু পাইতাম। যত আমল করছি সব রিসালাতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, মজার আর একটা কথা বলি আপনাদেরকে। আপনারা কিন্তু এই দুটো কথা বলেই শেষ করে দিব। মজার কথাটা হলো, আমরা কিন্তু সবাই কোরআনটা পাইছি, এটা সবাই জানি, কিন্তু রহস্যটা জানি না। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা কারোরই নেই। যে আকাশে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আকাশকে বললেন কোরআন নিতে না করে দিয়েছে। দেখেন, আমরা জমিনে আছি, আকাশ সম্পর্কে হয়তো আমাদের ধারণা নাই, কিন্তু জমিনের দিকে তাকিয়ে দেখেন, জমিনের বুক ছেড়ে বিশাল নদী প্রবাহিত, ঠিক না? জমিনের বুকে বিশাল বিশাল অবকাঠামো। এটা বাংলাদেশে বলেন, উন্নত বিশ্বে বলেন, আছে না? কত বড় বড় ভবন আছে না? জমিনের বুকে বিশাল বড় বড় গাছ আছে না? জমিন কি শক্ত করে ধরে রাখছে না? এটা কি জমিনের সক্ষমতাকে জানান দেয় না? জমিনকে যখন বললেন, জমিনে তো নিলেন না কোরআনটা, কোরআনটা নিলেন আপনার আমার নবী। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। আর এই কোরআন থেকে আজকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, আর এই বিজ্ঞান আসার কারণে আজকে আমরা আধুনিক। নবী না আসলে কোরআন আসতো না, কোরআন না আসলে বিজ্ঞান আসতো না, বিজ্ঞান না আসলে আজকে আমরা এত অত্যাধুনিক হতাম। তাহলে মর্যাদাটা কেমন দিতে হবে রাসূলকে, যেটা চিন্তাও করা যায় না, ঠিক না বেঠি? শুধু কি মুখে বললেই হবে, নাকি কাজ করতে হবে? রাসূলকে সম্মান করা হলো মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিতে হবে। কথা বলেন না কেন? কেউ অসুস্থ হলে তাকে দেখতে চলে যেতে হবে, কেউ যখন আমাকে ডাকবে তার ডাকে আমাকে সাড়া দিতে হবে। কথা বলেন না কেন? আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন, বিবিকে বলবেন, বিবি গো যদি সম্ভব হয় ঝোলটা একটু বাড়াই দিও, এটা নবীজির শিক্ষা। তোমার পাশের ঘরে যেন একটু তরকারি তুমি ট্রান্সফার করতে পারো, এটা হলো রাসূলের আদর্শ, এটা হলো রাসূলের ভালোবাসা। মুখে মুখে বলা নয়। নামাজে যখন যাবেন বেশি বেশি করে সুন্নাত নফল নামাজ পড়বেন।
বুঝেন নাই? আরে ওই এদিকে তাকান। 1969 সনে নীল আর মস্টং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে চাঁদ তো পৃথিবীর উপগ্রহ, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। আপনার আমার প্রাণের নবী ইশারা করতে দেরি, চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মূসা নবী কয় রব্বি আরনি, আল্লাহ কয় লাং তারানি। মূসা আল্লাহর কাছে দাওয়াত চায়, আল্লাহ কি করে না? কি দাদা ভাই কর না কেন? আল্লাহ কি দাওয়াত গ্রহণ করছে? আল্লাহ একদম স্ট্রেট ফরওয়ার্ড মুসারে না করে দিয়েছে, কয় না আমি দাওয়াতটাও দিতে পারবো না। সুবহানাল্লাহ কর না। আরে প্রেম বন্ধু, আর আপনার আমার নবী দাওয়াত চাওয়া লাগেনি। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত করে দেখেন, আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তোমরা কও না কেন? তোমাদেরকে দেখে হাফেজ মনে হয়? হ্যাঁ কও, আমার একটু ত্রুটি মুটি হইতে পারে, তোমরা তো সুন্দর হইব। এই কোরআন শরীফের 15 পারার প্রথম আয়াতে আল্লাহ নবীর দাওয়াত দিয়েছেন। আল্লাহ শুধু দাওয়াত নি দিছে, আল্লাহ কো হাবিব চারপাশ আমি বরকতময় করে দিয়েছি যেন আমি আমার নিদর্শন আপনাকে দেখাতে পারি। তাইলে কি বোঝা যায়? আপনি আমি নবীর ছোট করলে কিচ্ছু আসে যায় না, ক্ষতি আপনারই হবে। আল্লাহরও কিছু আসবেও না, যাবেও না, আল্লাহর হাবিবেরও কিছু আসবেও না। আপনি যদি বেশি ভালোবাসতে পারেন আপনার মর্যাদা বেশি বৃদ্ধি হবে আল্লাহর কাছে, ঠিক না ঠিক? রাসূল বলেছেন বেশি বেশি করে তোমরা হাসি খুশি থাকবে, ফ্রি থাকবে, মানুষের সাথে মিশবে, মানুষের সাথে আলাপ আলোচনা হবে, কথোপকথন প্রেম বিনিময় করবে। আর যদি হুতুম পেঁচার মতো আপ্পা দিয়ে থাকো, একটু পরে দেখবো হুনবুজু মুখ মারা গেছে, কি হয়েছে? হার্ট অ্যাটাক করছে। বুঝেন নাই? যেই মানুষ সব সময় একা একা ভাব নিয়ে থাকে এটি বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। দেখবেন যেটি হাসি ফ্রি থাকে, হাট বাজারে যায়, ভাই আইন এক কাপ চা খান, না না এই খাইতেন না, তাহলে আতুন এক কানা খাইছেন, কথা কন না কেন? আরে মি আপনারা তো হাসতেও পারেন না, ম্যাক্সিমাম লোকের দাঁত দেখা যায় না। আলহামদুলিল্লাহ কর আর জোরে। ওয়াজটি কি মজার না? আইকে নিজে থেকে কিছু কই আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ আমি যে হেডলাইন দিছি, আলেমরা বৈশা রয়েছে, আমি কিন্তু হেডলাইনের দ্বারে কাছেও গেছি না, গেছি আমি আজকে একটা শিরোনাম দিয়েছি কি জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। এই জন্য আমি আপনাদেরকে ঈমান ও আমল দুটার ওয়াজ একসাথে করছি। রাসূল তো আমাদের ঈমান, রাসূলকে ভালোবাসার সর্বোচ্চ মর্যাদা আমাদের জন্য ফরজ। এই জায়গাটা ছুটে গেলে আপনি মনে করবেন আপনি শেষ। দেখেন কোথায়? আমেরিকায়। কোথায়? 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট। কয়টা? 150টা গির্জার। আমার দিকে তাকাও, বিশেষ করে ইয়াং ম্যানদেরকে মিন করে বলছি, তোমরা আমার দিকে তাকাও। 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট কি সহজ কথা? Only one person, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি, তিনি বলেছেন নো সেফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, তারপরে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, ভালোবাসার পরে তোমাদের জীবনের সবগুলো গুনাহ আল্লাহ ক্লিন করে দিবে, মাফ করে দিবে। আওয়াজ দেন সুবহানাল্লাহ। বলে হুজুর গো আল্লাহ কি কোরআন শরীফে ইংরেজিতে কইছে? না না, তিনি তো ডক্টর ছিলেন। যখন ওনার কিতাব যেই কোনো আলেম পড়তে পারবে না, ওনার একাধিক কিতাব আমি গুনাহগারের পড়ার এবং দেখার সৌভাগ্য হয়েছে বন্ধু। যখন কিতাব ধরেছেন নন স্টপ এ টু জেড কমপ্লিট করেছেন রাইটিং এর মাধ্যমে, শুরু থেকে শেষ ইংলিশ। আবার কোনটা বন্ধু একেবারে শুধু ইবারতগুলো তুলে ধরেছেন, আবার কোনটা আরবি বাংলা ইংলিশ ট্রান্সলেশন করেছেন। এমন জঘন্য আল্লাহর ওলি বন্ধু চলে গেলে আর পৃথিবীতে ফিরে আসবে না। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছে? না, উনি বলেছেন, কারণ তাদের মাতৃভাষা তো ইংলিশ ভাষা। এটা না বললে তাদের কি বোঝানো সম্ভব হতো না? আল্লাহর কোরআনের ভাষা এখানে আলেম রয়েছেন। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহদিবিকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
হুজুর ভাইয়েরা কোন ছেড়ে আসেনি, তার আর কোন আছে। এই যে দেখছেন আমার হুজুর ভাই কইছে আছে। তাহলে কি করতে হবে? আপনি আল্লাহ পর্যন্ত যাইতে হলে মদিনায় যেতে হবে। মদিনার নবী ছাড়া কোনো রাস্তা খোলা নাই। কথা কন না কেন বন্ধু? এটা মেরাজের চাঁদ রে। আগামীকালকে লাইলাতুল মেরাজ, রজবের দ্বিতীয় জুমা। আমি আলোচনা করব আমি যে নতুন মসজিদ বানিয়েছি, আল্লাহ আমাকে দিয়ে একটা মসজিদ বানানোর তৌফিক দিয়েছে। আপনারা অনলাইনে দেখবেন, এত দৃষ্টিনন্দন, এত নান্দনিক, সহজে যেই কোনো জায়গায় মসজিদ পাবেন না বন্ধু। 30 বছরের পুরনো দাদাভাই পাঞ্জেগানা ছিল। এই 24 সালের প্রথম জুম্মায় আমি জুমা চালু করেছি এবং প্রতি জুম্মায় খতিবের হাদিয়াটা আমি একাই বহন করব, ওয়াদা ঘোষণা দিয়েছি। আলহামদুলিল্লাহ কন্যা মসজিদে জমা পড়াবো বন্ধু। আমরা নবী চিনি না, নবীকে মর্যাদা দিতে জানি না। আমাদের জন্ম এই মেরাজের দিন, নবীজি মেরাজ এনেছি। আল্লাহ তোমার সাথে আমার তো দিদার হলো, মেরাজ হলো। আমার উম্মত যদি মেরাজ চায় আমি কি করব গো? আমার উম্মতির জন্য মেরাজ দিয়ে দাও হাবিব। আগেই তো বরাদ্দ করে রেখেছি। আপনার উম্মতের মেরাজ হলো 50 ওয়াক্ত নামাজ। এবার বন্ধু মুসা কালিমুল্লাহ পরামর্শ দিল, ও আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ গো, আপনার উম্মতগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে গেলে তাদের জীবন মান পরিবর্তন করবে না, তাদের কষ্ট হবে। মুসা নবীর পরামর্শে 9 বার আল্লাহর কাছে আসা যাওয়া করতে করতে 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিল। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নবীজি প্রস্তাব করে নিয়ে আসলো। ঠিক কিনা বলে? উম্মত নবী চিনো না, নবীকে ভালোবাসতে জানো না। আল্লাহর হাবিব যখন বলল, আল্লাহ গো আমি আমার উম্মতের জন্য চাই দাদা ভাই কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ কো হাবিব আপনি 5 ওয়াক্ত দিলে খুশি? কয় আল্লাহ গো আমি খুশি, এটা আমার উম্মতের জন্য মেরাজ। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলে হাবিব আমার কথা কখনোই 2 রকম হতে পারে না। আমি কথা দিয়েছি 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? কথা কয় না। কি সমস্যা? হ্যাঁ সমস্যা হলে আমারে কইবেন। সাধারণ মানুষকে বুঝাইতে গেলে কত রকমের কথা বলতে হয়, বুঝাইতে হয়। 50 ওয়াক্ত। আল্লাহ কয় না না, আমি তো বলেছি 50 ওয়াক্ত। আপনার উম্মতকে বরাদ্দ দিলাম 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহর কথা অনুযায়ী সওয়াব পাবে 50 ওয়াক্তের। এটা কার কারণে? শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে। এই জন্য বলছি বন্ধু, তোমরা দেখো আল্লাহকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে বলেন না, বললে নাই? কথা কন না কেন? আপনারা কি রাগ হন আমার সাথে? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার ধ্বনিটা নিয়ে এসেছে রিসালাত। কে? কথা বলেন না কেন? আল্লাহু আকবার শব্দ রিসালাত না আসলে আপনি আমি কেউ জানতাম না। কথা কয় না। আমরা কি কেউ জানতাম? রাসূল যদি এটা নিয়ে আসতেন, আমাদেরকে সে ট্রেনিংটা না দিতেন, আমরা কি কিছু জানতাম? আপনাদের সামনে আমি একটা এক্সাম্পল দেই। এই যে কোরআন শরীফটা, এই যে কি, এটা কি লিখিত না? কথা কন না কেন? আপনারা তো জানেন না বন্ধু, এটা তো এই যুগে আমরা লিখিত পাইছি। কোন যুগে? আবু বকর, আমার নবীজির জামানায় কোরআনটা লিখিত ছিল না। আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না। ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই কোরআন লিখিত হয়েছে। তাহলে এটা আইছে কার মাধ্যমে? ওহীর মাধ্যমে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আর জোরে। নবী যখন মক্কায়, কোরআনটাও মক্কায়। নবী যখন মদিনায়, কোরআনটাও মদিনায়। তাহলে কোরআন আগে না নবী আগে? কথা কয় না। তাইলে নবী কি জুদা করণ যায়নি? কথা কন না। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি আমেরিকার বোস্টন মসজিদে যখন বললেন, নো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বন্ধু তাদের টনক নড়েছে, তাদের মাথাটা নিচু করে দিয়েছেন। তিনি আরো বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আমরা কি গর্বিত না? কথা কয় না? আমরা কি আনন্দিত না? এই নবীটা কার? বুকে হাত দিয়ে বলেন আমাদের। বুকে হাত দিয়ে বলেন কার? আমাদের নবী, প্রাণের নবী যখন
যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদম বাড়িয়ে দেবে, রিদওয়ান ফেরেশতা বন্ধু প্রশ্ন করবে, কে রে? নবীজি তার পরিচয় দিবে, গেট ওপেন করে দিবে। নবীজি যখন জান্নাতে প্রবেশ করবে, বিশাল একটা টিম নবীজির সঙ্গে জান্নাতে যাবে। এই পৃথিবীর এই টিম, বিশাল টিম যে জান্নাতে যাবে, এই দলের মধ্যে পৃথিবীর কোনো ধনী মানুষ থাকবে না, পৃথিবীর শুধু গরিব গরিব মানুষগুলো থাকবে। কারণ এই পৃথিবীর বুকে বর্তমানে নবীর ইজ্জত নিয়ে টানাটানি বড় লোকরাই করে, কথা কন না কেন? গরিব মানুষ অন্ধের মতো নবীকে ভালোবাসে, কোনো ফতোয়া খোঁজে না। নবী বেনজির, নবী বেমিসাল, নবী কখনোই সাধারণ কোনো মানুষের মতো হতে পারে না, ঠিক না বেঠি? আরো জোরে বলেন। আপনি কালেমার দিকে তাকান, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, বুঝে নেবেন, কিন্তু কালেমা তো সারা জীবন পড়েছেন, রহস্য তো বোঝেন নাই। কালেমার মধ্যে দুইটা পার্ট, কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এটা হলো তাওহীদ, এটা হলো মালিক। পরের অংশটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই নাম্বারটা হলো রিসালাত। এটা কি আপনার আমার জুদা করার কোনো ক্ষমতা আছে? এই পৃথিবীর কারো দুঃসাহস হবে? যুক্ত করেছেন কে? আমি এখান থেকে বের হয়ে গেলাম বন্ধু, আল্লাহ এই কালেমার মধ্যে দুইটা দিকের তাকে তাকাইয়া সৃষ্টি এবং আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সব জায়গায় দুইটা, একটা কোথাও তিনি রাখেননি, আবার তিনটাও কোথাও রাখেননি। আমি আপনাদেরকে বলে দেই, একটু কি মেসালটা দিব? আপনারা আসলে বেশি বিশ্বাস করি আমি খুশি হবেন। কালেমার মধ্যে দুইটা দিক, আল্লাহ কয় হাবিব কালেমার মধ্যে যেই কালেমা পড়ে যুগ যুগ ধরে বেঈমান কাফেররা ঈমানদার হবে, এই কালেমার মধ্যে আমি দিক রেখেছি কয়টা? সামনে আসো না, তোমরা সামনে আসো, আসেন। আরে আর চাচাটারে সামনে আনতে পারি নাই, কি যে হইছে মনের গড়াই কইতেন না। তুমি পিছে আইও কত যে ইয়ান দিব, আরে না কত সামনে যান, আরে যান মনু, ইয়া কি ইয়া করতে বইছে। আলহামদুলিল্লাহ কন্যা, টাইম তো শেষ হয়ে যেতে আছে, 11টা বাজে গেছে, শেষ করে দিব আর একটু করবো, মাত্র 11টা বাজে। কয়টারে বাজে? 11টা 6 বাজে। ওয়াজ শুনবেন আপনারা? মজার খবরটা শোনেন না, আশা করি মজা লাগবে। আমি তো প্রতিদিন চাইলেও আসতে পারবো না। আপনারা যদি কালকে বলেন হুজুর কালকে একটু আইসেন, সম্ভব না। আমি বলবো আই এম রিয়েলি সরি, ঠিক কিনা বলেন? কারণ বন্ধু প্রতিদিন শিডিউলটা ফিল আপ করা হয়ে গেছে, একবারে রোজা পর্যন্ত যেতে হবে এমনি এমনি করে। বন্ধু হৃদয় খুলে শোনো, আল্লাহ বলে কালেমা পড়ে পড়ে মুসলমান হবে, তার একটা এক্সাম্পল দিয়ে তারপরে ব্যাখ্যাটাই আমি যাব। আমি আপনাদেরকে বলি, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি দুবাসীর মাধ্যমে তিনি নবীজির কাছে তার পরিচয়টা জানালেন। এরে যুবক ভাই, তোরা কথা কইস না, আমার দিকে তাকা, তোরা যে আজকে মাহফিলে আসছস আমি দেখে অনেক খুশি হয়েছি। কারণ জিব্রাইল বলেছে বৃষ্টির ফোঁটাগুলো আমি জিব্রাইলের পক্ষে গণা সম্ভব, কিন্তু যৌবনকালে যারা ইবাদত করে, যৌবনকালে যে যুবক যুবতী আমল করে, আমি জিব্রাইল তাদের আমলটাও গণতে পারি না। যৌবনকালের আমলটার স্পিরিট এত বেশি। যুবক, তোমাদেরকে স্পেশাল একটা মেসেজ দেই, তোমাদের জন্য মজার খবর। কিয়ামতের দিন সূর্যটা একেবারে মাথার উপরে থাকবে বন্ধু, কেউ কেউ নিজের ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, সূর্যের তাপে মাথার মগজটা গুস্তের পাতিলের মতো উতরাতে থাকবে। কিন্তু তুমি তো যৌবনকালে সিনেমায় যাও নাই, আয়া মসজিদে আজান দিলে ভাইয়া আল্লাহ সাল্লাহ বললে মসজিদে চলে গেছো, ফিরোজপুরের মাহফিলের কথা শুনে গাজী সুলাইমানের ওয়াজ শুনতে চলে এসেছো, গরিব মানুষ বিপদে পড়েছে তাকে হেল্প করার জন্য চলে গেছো। আবার যখন গভীর রজনীতে তাহাজ্জুদে বসেছো, অন্তরে ভয় জন্ম হয়েছে, তুমি আল্লাহর কাছে তওবা করে একটা মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ফালাইছো, একদিকে চোখের পানি পড়ার কারণে তোমার জাহান্নাম হারাম হয়ে গেছে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানের জন্য স্পেশাল পুরস্কার তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। ওই দিন আল্লাহর আরশ ছাড়া কিছুই থাকবে না। যারা যৌবনকালে আমল করে তোমরা কবরে গিয়েছো, আমার নবীজি জানিয়ে দিয়েছে, যুবকরা রে তোরা টেনশন করিস না, আমি তোমাদের জন্য সুখবর জানিয়ে দিলাম। আমার আল্লাহ তোমাদের জন্য আরশের ছায়ার নিচের বিশাল একটা অংশ বরাদ্দ দিয়ে দিয়েছে, তোমাদের কোনো কষ্ট হবে না, আরশের নিচে তোমরা জায়গা পাবা।
আমার নবীজি বলেছেন, যুবক তোমরা চলার পথে অন্য কিছু করো বা না করো, তোমরা একটা কাজ করবে। আমি নবী তোমাদেরকে আরেকটা মেসেজ দিয়ে যাই যুবক। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমি নবী তোমাদের জন্য আছি এবং থাকবো, কিন্তু আমি তোমাদের জন্য আমি নবী ছাড়াও আরেকটা পুরস্কারের ঘোষণা দিলাম। আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার আমি ঘোষণা করে দিলাম। এই জন্য বলেছি যুবক, আমি বলছি না তোমরা ট্যুরে যাইও না, তোমরা ট্যুরেও যাবে ঘুরতে, যখন মন চাইবে বন্ধু বান্ধব ইসলামের আইন মেনে তোমরা সফর করতে যাবে, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিবে, বন্ধুদেরকে নিয়ে ডিনার করবে, সবই তোমরা করবে ইসলামের আইন মেনে। তবে আল্লাহর বিধানটা যখন মানা দরকার তখন যখন মেনে মেনে করবা, তোমাদের দুনিয়ায় তোমাদেরকে অন্য সকল যুবকের চাইতে সমাজে ব্যতিক্রম যুবক হিসাবে মানুষ স্যালুট দিবে, ঠিক না? যদি তোমার মৃত্যু হয়ে বলবে এক ছেলে ছিল যৌবন থেকে এই বৃদ্ধ হয়েছে, কোনোদিন নোংরামি করেনি, তোমাদের একটা সার্টিফিকেট তৈরি হয়ে যাবে পৃথিবীর বুকে। জানাজার মাঠে 100 মানুষ একত্রিত হয়ে বলবে, আল্লাহ এই যুবকটা গোপনে কি করেছে জানি না, কিন্তু আমরা দেখেছি প্র্যাকটিক্যালি তার সুন্দর চরিত্র, ইউর গড ক্যারেক্টার, উত্তম চরিত্র দেখেছি, আমরা সাক্ষী দিলাম, তাকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব বলেছেন 100 জন বলে সাক্ষী দিলে 100 জন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে ক্ষমা করতে রাজি হয়ে যায়। এই জন্য বলেছি যুবক রে, তোমরা দুষ্টামি করো না। একটু পরে আমি মাহফিলটা শেষ করে দিব, আমার আলোচনাটাই ঢুকতে দাও। হযরতে সালমান ফার্সি তিনি কি করলেন, এক ইহুদি দুবাসীর মাধ্যমে তার পুরো হিস্টোরিটা নবীজিকে জানালেন। কিন্তু আমার দিকে তাকান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, হাদিস শরীফ। কিন্তু তখন ওই ইহুদি দুবাসী চিন্তা করলেন যে সালমান পার্সি, নবীজি তো পার্সি ভাষা জানে না। থিঙ্কিং কি, নবী পার্সি ভাষা জানে না? নবীজি কি কোনো ভাষা জানা বাদ আছে? ওই ইহুদি দুবাসী বলতেছে নবী তো পার্সি ভাষা জানে না, আমি সালমান পার্সি সম্পর্কে নবীজির কাছে সালমান পার্সির বদনাম করব। এবার ইহুদি দুবাসী চলে গেলেন নবীজির কাছে, গিয়ে বললেন সালমান পার্সি তো আপনার বদনাম করেছে। নাউজুবিল্লাহ বলেন না। একটা সেকেন্ড দেরি করেনি, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে ইহুদি দুবাসী, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। সালমান পার্সি আমি নবীর বদনাম করিনি, সেই ইচ্ছে মতো আমি নবীর প্রশংসা করেছে। যারা আমার কাছে সালমান পার্সিকে আসতে বাধা দিয়েছিল সে তাদের বদনাম করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, সঙ্গে সঙ্গে প্রাণের নবী যখন সালমান পার্সি সম্পর্কে সত্য মেসেজটা ইহুদি দুবাসীকে দিয়ে দিলেন, এবার ইহুদি দুবাসী একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমি একটু আগে আপনার সম্পর্কে নেগেটিভ ধারণা ছিল, আমার বিশ্বাস আপনি সত্যি আল্লাহর নবী, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। সাথে সাথে ইহুদি দুবাসী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর এখানে আসলেন কেন? বোঝানোর জন্য। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব কালিমার মধ্যে 2টা পার্ট, সৃষ্টির সব জায়গায় আমি 2টা রাখবো, একটাও না, 3টাও না। আমি আপনাদেরকে দেখাই, আপনারা বুঝে নেবেন। আপনার বডির দিকে তাকান, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? না, এইটা যেটা বাটপার, এটার আমি বাটপার কই। আপনারা কি বন্ধু মনে করেন জানি না? বলে হুজুর এটা বাটপার কেন? সুদের হোক, ঘুষের হোক, বাটপারির হোক, সিটারির হোক, যত টাকারই হোক, বাবুর সিটা যদি ভালো হয়, কাঠিটা ভালো করে ঘুরায়, লবণটা ঠিকঠাক হয়, বর্ডার ক্রসিং করে পেটে, কথা কয় না কেন? সত্য না? আরে কথা বলেন না কেন? আরে এইটাও তো ওয়াজ, বুঝতে হবে তো। আসলটা হলো ছোট্টটা, আমরা কুমিল্লার মানুষ বলি আলা জিব্বা, ওইটা যদি না থাকে কথা বলা যায় না। তাহলে জিব্বা কয়টা? কিডনি কয়টা? সব জায়গায় 2টা, এখানে থাকা উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে,
জান্নাতে জাহান্নামে। আছে না নাই? আসমান জমিন, জল স্থল, ধনী গরিব, লম্বা খাটো, কালা সাদা, মোটা চিকন, বৃদ্ধ জোয়ান, সব জায়গায় গেলে দুইটা আজকে ওয়াজ শিখে নাও। এই দুইটার কারণ হলো, রহস্য হলো কালিমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি যেখানে আমার হাবিব সেখানে। কথা কন না কেন? আমরা যে আল্লাহ বিশ্বাস করেছি, আজও করি, ভবিষ্যতে করব, দেখানি না দেখা, কিন্তু শিখাইছে কে? রাসূল। We have not seen Allah yet. We are to believe. La ilaha illallah. There is no good but Allah. Allah, the first pillar, is the Lord of all. Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world. Rahmatan lil alamin. কি চমৎকার না? কথা কয় না? আমেরিকার গবেষক কে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, কি এসেছে? পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সবগুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় 100% সফল। সেই নবীর উম্মত আমরা। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হয়েছে, এটাই আমার ধন্য হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ কন্না। আপনারা কি ধন্য না? আমি এই জন্য একটা গজল লিখেছিলাম।